প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর আশফাকুর রহমান। ফার্স্ট ইয়ার এমবিবিএস এ কোনো ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পরে ক্লাস শুরুর আগ পর্যন্ত অনেক দিন সময় থাকে। সেই সময়টাতে কি পড়বে, কোথা থেকে পড়বে, কি পড়া উচিত, এই সংক্রান্ত দ্বন্দ্বে ভুগতে থাকে এবং সিনিয়রদের সাথে যোগাযোগ করে, কিন্তু সঠিকভাবে কোনো ধারণা পায় না। আজকের আমার এই ভিডিও ঠিক সেই সব স্টুডেন্টদের জন্য। আজকে আমি জেনারেল অ্যানাটমি থেকে বিভিন্ন সিস্টেমের একটা ধারণা দিব। মূলত কয়েকটা ভিডিওর মাধ্যমে এই ধারণাটা আমি দিতে চাই। আলোচনার শুরুতে সবাইকে আমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। তাহলে আজকে আমরা আলাপ করব সিস্টেমস অফ আওয়ার বডি। আমাদের বডিতে কি কি সিস্টেম আছে, আমাদের বডির অর্গানাইজেশনটা কেমন। আমাদের বডি তৈরি হয় অনেকগুলো সেল দিয়ে। কতগুলো সেল মিলে তৈরি হয় টিস্যু, আবার কতগুলো টিস্যু দিয়ে তৈরি হয় অর্গান, কতগুলো অর্গান মিলে তৈরি হয় সিস্টেম বা অর্গান সিস্টেম। আমাদের বডি আসলে অনেকগুলো সিস্টেমের সমষ্টি। তাহলে সেল জিনিসটা কি? সেল হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। সকল লিভিং অর্গানিজমের গাঠনিক এবং কার্যকরী একককে বলে সেল। আমরা যদি একটা বিল্ডিং এর দিকে তাকাই, সেই বিল্ডিং এর ওয়াল তৈরিতে অনেকগুলো ইট লাগে। ইটগুলো হচ্ছে তার ইউনিট। একই রকম ভাবে হিউম্যান বডি তৈরি হয় অনেকগুলো ইউনিট দিয়ে, ইউনিটগুলোকেই বলে সেল। এগুলো কেমন ইউনিট? এগুলো হচ্ছে স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। তাহলে টিস্যু জিনিসটা কি? টিস্যু হচ্ছে কালেকশন অফ সেল। শুধু কালেকশন হলেই হবে না, আরো দুটো শর্ত আছে। হ্যাভিং সিমিলার স্ট্রাকচারস অ্যান্ড অরিজিন, তার মানে এদের গঠন একই রকম, একই জায়গা থেকে এই সেলগুলো উৎপত্তি হয় এবং এরা একটা নির্দিষ্ট কাজ করে। তার মানে এই সবগুলো সেল মিলে একটা স্পেসিফিক পার্টিকুলার কাজ করে, একটা সিমিলার কাজ করে। এই সেলের কালেকশনকেই বলা হয় টিস্যু। তাহলে একটা টিস্যুতে সেল পাওয়া যায়, আর কিছু কি থাকে? থাকে। আমরা যখন একটা দেওয়ালের মাঝে ইট বসাই, ইটগুলোকে আটকে রাখার জন্য সিমেন্ট ইউজ করি, সিমেন্ট দিয়ে ইটগুলোকে আটকে রাখি। একই রকম ভাবে একটা টিস্যুর মাঝে সেল থাকে, সেলগুলোকে আটকে রাখার জন্য থাকে ইন্টারসেলুলার ম্যাট্রিক্স। তার মানে দাঁড়াচ্ছে একটা টিস্যু তৈরি হয় সেল এবং ইন্টারসেলুলার ম্যাট্রিক্স দিয়ে। এটাই হচ্ছে কোন টিস্যুর কম্পোজিশন। এখন এই সেল এক এক টিস্যুতে এক এক রকম হয়, আবার সেল এবং ম্যাট্রিক্সের পারস্পরিক কম্পোজিশন সেটাও কিন্তু ভেরি করে। কি কি ভেরি করে আবারও বলি। সেল কেমন আছে, দ্যাট ইজ টাইপ অফ সেল, এন্ড সেল ম্যাট্রিক্স প্রপোর্শন। এর উপরে বেস করে আমরা দেখব হিউম্যান বডিতে 4 রকমের বেসিক টিস্যু আছে। এগুলোকে বলে বেসিক টিস্যুজ অফ দ্য বডি। কি কি বেসিক টিস্যু পাওয়া যায়? একটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু অর এপিথেলিয়াম, কানেকটিভ টিস্যু, মাস্কুলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। এরকম 4 ধরনের টিস্যু দিয়েই আমাদের বডি তৈরি হয়। আমি একটু আগে বলেছিলাম টিস্যু দিয়ে তৈরি হয় অর্গান। তাহলে এই 4 রকম টিস্যু দিয়ে কোনো অর্গান তৈরি হবে, এরকম না
যে কোনো অর্গানে 4 টিস্যুই থাকবে। এরকম হতে পারে ইপিথেলিয়ামের সাথে কানেকটিভ টিস্যু, আর মাসলের সাথে কানেকটিভ টিস্যু, আর নার্ভাস টিস্যুর সাথে অন্য কোনো একটা টিস্যু মিলে একটা অর্গান তৈরি হবে। সো এই হচ্ছে আমাদের বেসিক টিস্যুজ অব দা বডি। তাহলে অর্গান জিনিসটা কি? কালেকশন অফ টিস্যু, তার মানে কয়েকটা টিস্যুর সমন্বয়। কালেকশন অফ টিস্যুস জয়েন্ট ইন এ স্ট্রাকচারাল ইউনিট টু সার্ভ এ কমন ফাংশন। তাহলে 2 বা 3 রকমের টিস্যু একসাথে হয়ে যখন তার একটা কমন কাজ করবে, তখন সেটাকে বলে অর্গান। টিস্যুজ অফ ডিফারেন্ট টাইপস কম্বাইন, বিভিন্ন রকমের টিস্যু কম্বাইন করে অর্গান তৈরি হয় টু ফর্ম এন অর্গান হুইচ হ্যাজ এ স্পেসিফিক ফাংশন। সেই অর্গানের একটা স্পেসিফিক ফাংশন পাওয়া যাবে। তাহলে অর্গান তৈরি হয় বিভিন্ন ধরনের টিস্যুর কম্বিনেশনে, যারা একটা নির্দিষ্ট কাজ করবে, সেটাই অর্গান। তাহলে ভিসেরা বা সিঙ্গুলারে বলে ভিসকাস, এটা কি জিনিস? ভিসেরা বা ভিসকাস হচ্ছে দ্য ইন্টারনাল অর্গান, ইন্টারনাল অর্গান যেগুলো থাকে থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি, পেলভিক ক্যাভিটিতে। তাহলে ভিসেরা কিন্তু এক ধরনের অর্গান, যে অর্গান থাকে থোরাসিক ক্যাভিটিতে, অ্যাবডোমিনাল ক্যাভিটিতে, পেলভিক ক্যাভিটিতে, সেগুলি হচ্ছে ভিসেরা। তার মানে থোরাসিক ক্যাভিটিতে থাকে হার্ট, লাং, সেগুলো আমরা ভিসেরা বলবো। অ্যাবডোমিনাল ক্যাভিটিতে অনেক অনেক অর্গান আছে, সেগুলোকে অবশ্যই ভিসেরা বলবো। কিন্তু ক্রেনিয়াল ক্যাভিটিতে থাকে ব্রেন, সেটাকে কি ভিসেরা বলবো? না, সে শুধু অর্গান। একই রকম ভাবে স্পাইনাল কর্ড থাকে ভার্টিব্রাল ক্যানেলের মাঝে, সে কিন্তু অ্যাবডোমিনাল ক্যাভিটি, থোরাসিক ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি কোথাও থাকে না। তাহলে সে কিন্তু একটা অর্গান, নট ভিসেরা। এখান থেকে আমরা বলতে পারি সব ভিসেরাই অর্গান, কিন্তু সব অর্গান ভিসেরা নয়। সেই অর্গান ভিসেরা যারা থাকে থোরাসিক ক্যাভিটি, অ্যাবডোমিনাল ক্যাভিটি বা পেলভিক ক্যাভিটিতে। অল ভিসেরা আর অর্গান, বাট নট অল অর্গানস আর ভিসেরা। নাও সিস্টেম, সিস্টেমকে অর্গান সিস্টেমও বলে, কারণ অনেকগুলো অর্গান মিলে এই সিস্টেম তৈরি হয়, এবং এই সিস্টেমগুলো একটা নির্দিষ্ট কাজের সাথে জড়িত থাকে। যেমন আমরা পাবো ইন্টেগুমেন্টারি সিস্টেম। ইন্টেগুমেন্টারি সিস্টেম মানে হচ্ছে আমাদের যে স্কিন এবং স্কিনের সাথে রিলেটেড কিছু স্ট্রাকচার মিলে তৈরি হয় ইন্টেগুমেন্টারি সিস্টেম। তারপরে আমরা পাবো মাস্কুলো স্কেলিটাল সিস্টেম। এর ভিতরে দুটো পার্ট আছে, মাস্কুলার সিস্টেম এন্ড স্কেলিটাল সিস্টেম। মাস্কুলার সিস্টেমের মাঝে 3 রকমের মাসল পাওয়া যায়: স্কেলিটাল মাসল, কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল। আর স্কেলিটাল সিস্টেমের মাঝে আমরা পাবো বোন এবং কার্টিলেজকে। এরপরে আমরা পাই আর্টিকুলার সিস্টেম। আমাদের বডিতে যতগুলো জয়েন্ট আছে, এই সব জয়েন্ট গুলোকে একসাথে বলে আর্টিকুলার সিস্টেম। তারপরে আমরা পাবো নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যে আবার দুটো পার্ট আছে: সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তারপরে আমরা পাবো এন্ডোক্রাইন সিস্টেম, এটা আরেকটা সিস্টেম। দেন আমরা পাবো ডাইজেস্টিভ অর এলিমেন্টারি সিস্টেম। আমরা যে খাবার খাই, সেই খাবার দাবারের সাথে সম্পর্কিত হচ্ছে ডাইজেস্টিভ অর এলিমেন্টারি সিস্টেম। তারপরে আমরা পাবো রেসপিরেটরি সিস্টেম, বাংলায় বলে শ্বসন তন্ত্র, আর ডাইজেস্টিভ সিস্টেমকে বলে পরিপাক তন্ত্র।
রেসপিরেটরি সিস্টেম হচ্ছে রেসপিরেশনের সাথে সম্পর্কিত। এরপরে আমরা পাবো সার্কুলেটরি সিস্টেম। এই সিস্টেমের আবার দুটো পার্ট আছে। একটাকে বলে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিও মিন্স হার্ট, আর ভাস্কুলার মিন্স ভেসেল। এই দুটো মিলে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হার্ট এন্ড ব্লাড ভেসেল মিলে। আরেকটা পার্ট হচ্ছে সার্কুলেটরি সিস্টেমের লিম্ফেটিক সিস্টেম। এই সিস্টেম লিম্ফ পরিবহনের সাথে সম্পর্কিত। এরপরে পাবো ইউরোজেনিটাল বা উল্টে দিলে জেনিটো ইউরিনারি সিস্টেম। অ্যাকচুয়ালি এর ভিতরে দুটো সিস্টেম আছে। একটা হচ্ছে ইউরিনারি, রেনাল অর এক্সক্রিটরি সিস্টেম। তার মানে এই সিস্টেম এক্সক্রিয়েশনের সাথে জড়িত, এবং এই সিস্টেমের মেইন স্ট্রাকচার হচ্ছে কিডনি। কিডনি মানে রেন, এই জন্য রেনাল সিস্টেম বলে। আর এই সিস্টেমের আরেকটা পার্ট হচ্ছে জেনিটাল সিস্টেম অর রিপ্রোডাক্টিভ সিস্টেম। তাহলে ইউরিনারি এবং জেনিটাল দুটো মিলে ইউরোজেনিটাল সিস্টেম। আমাদের যতগুলো সিস্টেম এখন পর্যন্ত পেয়েছি, কোন সিস্টেমে মেল ফিমেল কোনো ভেরিয়েশন নাই। মেলে যেমন অর্গান থাকে, ফিমেলে একই রকম অর্গান থাকে। কিন্তু একমাত্র ব্যতিক্রমী সিস্টেম হচ্ছে জেনিটাল বা রিপ্রোডাক্টিভ সিস্টেম। মেইলের মাঝে জেনিটাল সিস্টেমের অর্গানগুলো সেপারেট, আলাদা। ফিমেলের অর্গানগুলো টোটালি ডিফারেন্ট, একদম ভিন্ন। এই কারণে জেনিটাল বা রিপ্রোডাক্টিভ সিস্টেমকে আমরা দুটো টাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে মেল জেনিটাল সিস্টেম, আর একটা ফিমেল জেনিটাল সিস্টেম। তো এই হচ্ছে আমাদের বডিতে থাকা বিভিন্ন সিস্টেম। আমরা এই সিস্টেমগুলো সম্পর্কে ধীরে ধীরে একটা একটা করে আলাপ করব।